আচ্ছা, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি আমরা শুধু ভালোটুকুটাই শেয়ার করি। তা বলে কি একটা মানুষের জীবনে শুধু ভালোই ঘটে? ভালো খারাপ দুটো নিয়েই তো জীবন তৈরি হয় না? তো ভালোটা দেখাই বলে যে আমাদের জীবনে সবসময় ভালো হয়, খারাপ কিছুই হয় না এটা কিন্তু ভুল। সেই দিনটা ছিল ২৫শে ডিসেম্বর। সবাই কত আনন্দ করেছে কিন্তু আমার জীবনে আনন্দের একটুকুনও ছিটেফোঁটা ছিল না। কারণ আমি আমার জীবনের সবথেকে কাছের একজনকে চিরতরে হারিয়ে ফেলেছিলাম। তাই জন্যই তোমাদেরকে দেখাতে পারছিলাম না মন্দিরে যে গিয়েছিলাম, কোন মন্দিরে গিয়েছিলাম। আমি শুধু তার জন্য প্রার্থনা করতে গিয়েছিলাম যেন সে আবার আমার কাছে ফিরে আসে কোনো না কোনো রূপে। হ্যাঁ, আমি জানি তাকে চাইলেও আমি ধরতে পারবো না, ছুঁতে পারবো না, আর কখনো মাকে ফোন করে জিজ্ঞাসাও করতে পারবো না আমার মাম্মা কেমন আছে। তো তুই যেখানেই থাকিস বাবা খুব ভালো থাকিস আর তোর সাথে যেন আমার আবার দেখা হয় এই প্রার্থনাই করি। তো যাই হোক তারপরে আমার মন খারাপ দেখে বাবাই আমাকে নিয়ে গেছিলো আমার মনটা ভালো করার জন্য। মন্দির থেকে বেরিয়ে আমরা এই মার্কেটটায় ঢুকেছিলাম, সোয়েটারের মার্কেটে। এখানে অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল আর সোয়েটারগুলো ভীষণ সফট ছিল, মানে কোয়ালিটি একদম সুন্দর বলতে গেলে গুড। আর তো আমি সোয়েটারগুলোও ট্রাই করেছিলাম আর জ্যাকেটটাও ট্রাই করেছিলাম। আমার স্পেশালি এই ব্ল্যাক কালারের সোয়েটারটা মানে দেখে ভীষণ ভালো লেগেছিল। আমার নেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু নিইনি। তো নেওয়া হয়নি। তো আমি বাড়ি যাওয়ার আগে এটা কিনেই নেব। তো সেই জন্যই। আর ওখান থেকে বেরিয়ে এসে ভাই, আমি, বাবাই ৩ জনে এই দোকানটায় এসেছিলাম। এখানে জ্যাকেটগুলো ট্রাই করছিলাম। এই জ্যাকেটটার কালারটা ভীষণ ভালো লেগেছিল। তারপরে এটা নেব, এটা একদম পুরো ফাইনাল হয়ে গিয়েছিল। কিন্তু লাস্ট মোমেন্টে আমার একটা অন্য সোয়েটার পছন্দ হয়ে গিয়েছিল। তো আমি কোনটা নিলাম সেটা তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো। তো টাটা।